আওয়ামী লীগ সরকারের আমলে দুর্নীতি ও ক্যাসিনো ব্যবসা করে হাজার কোটি টাকার মালিক হওয়ার অভিযোগ উঠেছে সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন ও তার স্ত্রী মোনালিসার বিরুদ্ধে। সে তো ক্যাসিনো সম্রাজ্ঞী ছিল, সে তো সব অনেক অকারেন্স করছে। সে কানাডায় বাড়ি কেনা সহ গড়ে তুলেছেন অবৈধ টাকার পাহাড়। সাবেক জনপ্রশাসন মন্ত্রী এনার দুর্নীতির কথা শেষ করার যেটা দুর্নীতির মহা আখড়া এখানে ওনারা আজকে হাজার হাজার কোটি টাকার সাম্রাজ্য বানাইছে। স্থানীয়দের অভিযোগ, মন্ত্রী দম্পতি গত 10 বছরে মেহেরপুরের অনলাইন ক্যাসিনো থেকে শুরু করে এমন কোনো খাত নেই যেখানে দুর্নীতি করেননি। আর এসব অবৈধ কর্মকাণ্ড করে এক দশকেই বনে গেছেন বিপুল সম্পদের মালিক। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি অডিও ক্লিপে মন্ত্রীর ছোট ভাই সরফরাজ হোসেন মৃদুল এ তথ্য দিয়েছেন। লিসা ভাবি যদি ক্যাসিনোই চালায়, ওনার কাছে টাকা নাই? ও তো হাজার কোটি টাকার মালিক। কানাডা বাড়ি করছে, বিভিন্ন জায়গায় বাড়ি করছে না। সাবেক জনপ্রশাসন মন্ত্রী কানাডায় বাড়ি কিনেছেন এমন খবর মেহেরপুরের সাধারণ মানুষের মুখে আগেই রটেছিল। এবার খবরের সত্যতা স্বীকার করলেন তারই ছোট ভাই মেহেরপুর জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সরফরাজ হোসেন মৃদুল। সাবেক মন্ত্রীপন্থী মোনালিসাকে অনলাইন ক্যাসিনো সম্রাজ্ঞী হিসেবে আখ্যায়িত করেছেন এই যুবলীগ নেতা। এটা 5 তারিখের পরেই ঘটনা আর কি দিয়েছে। হ্যাঁ, আর মন্ত্রী বউ ও তো বলছে যে মানে 50 কোটি দেব। মন্ত্রী বউ 50 কোটি পরে ও সেভ করছে। কি সেভ করছে? যে মামলায় নাম নাই, কোনো মামলায়। কার? লিসার? সে তো ক্যাসিনো সম্রাজ্ঞী ছিল, সে তো সব অনেক অকারেন্স করছে। সে অডিও ক্লিপের মাধ্যমে জানা যায় মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমাম হোসেন মিলু, জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুস সালাম বাঁধন, আওয়ামী লীগ নেতা আমিনুল ইসলাম খোকন, এরা সকলেই অনলাইন ক্যাসিনোর সাথে জড়িত ছিলেন। আর হচ্ছে আমাম হোসেন মিলু চেয়ারম্যান, আমাম হোসেন মিলু, হ্যাঁ, উপজেলা চেয়ারম্যান মুজিবনগর। উপজেলা চেয়ারম্যান মুজিবনগর। কত নিছে? এ তো কাকার কমির, এ তো 1-2 তো মিনিমাম তো 2। মাসুদুরিন এত টাকা কামাইছে? 200 কোটি টাকা ওরা 2 ভাই মিলে কামাইছে এর মধ্যে। তা আপনি কইতেন যে আমি মন্ত্রীর ভাই, আমারও কিছু টাকা দে, আমি ক্ষমতা পেয়ে সাবেক জনপ্রশাসন মন্ত্রী সহ তার আত্মীয় স্বজনরাও রাতারাতি আঙুল ফুলে কলাগাছ হয়ে গেছে। একক আধিপত্য বিস্তার করে কালো টাকার পাহাড় গড়ে তুলেছেন বলে অভিযোগ করেন এলাকাবাসী। এরা যেন রাতারাতি মানে আলাদিনের চেরাগ পেয়ে গেছে, এরকম একটা ভাব। তাদের গাড়ি বাড়ি হঠাৎ করে এটা আসলে কি তারা একক আধিপত্য বিস্তারে সারা মেহেরপুরের টাকা তারা তাদের পরিবারের লোকরা লুণ্ঠন করেছে। এবং এইখানে কৃষি প্রধান মেহেরপুরে, এই মেহেরপুরে জামাত বিএনপি যে নেতাকর্মী, অগণিত নেতাকর্মীকে পুলিশি হয়রানি, পুলিশ, ডিবি পুলিশ, ডিএসবি পুলিশ, এনএসআই, এমন কোনো প্রশাসনের লোক নেই যাদেরকে গ্রাম থেকে শহর থেকে গ্রাম অন্তরে প্রত্যেকটা নেতাকর্মীকে কষ্ট দিয়েছে। সাবেক জনপ্রশাসন মন্ত্রীর ভাই মৃদুল দেবাশিস নামের স্থানীয় এক ব্যবসায়ীর সাথে যৌথ মূলধনে ঠিকাদারি ব্যবসা শুরু করেন। তার ভাই মন্ত্রী হওয়ার সুবাদে কৌশলে দেবাশিসকে বাদ দিয়ে দেন ঠিকাদারি প্রতিষ্ঠান থেকে। নিজের মূলধন ফেরত চাইতে গেলে একটি চেক তার হাতে ধরিয়ে দেয়া হয়। পরে ব্যাংকে গেলে জানা যায় ওই অ্যাকাউন্টে কোনো টাকাই নেই। 2018 সালের থেকে আমি জনপ্রশাসন মন্ত্রীর ছোট ভাই শহীদ সরফরাজ মৃদুলের সাথে যৌথভাবে ঠিকাদারি বিজনেস শুরু করি। বিজনেস চলার এক পর্যায়ে 2021 সালে আমাদের মধ্যে বিজনেস আমরা উভয়ে সেপারেট হয়ে যাই, মনোমালিন্য দেখা দেয়। তারপর আমি আমার প্রাপ্য টাকা দাবি করি এবং আমার প্রাপ্য টাকা দাবির এক পরিপ্রেক্ষিতে একটা সালিশ মাধ্যমে আমাকে 1,80,00,000 টাকার সে একটা চেক দেয় 24/7/2023 তারিখ উল্লেখ করে। আমি 24/7/2023 তারিখে চেকটা ব্যাংকে জমা দিই এবং চেকটা ডিজনার হয়। অনলাইন ক্যাসিনোর অনেক এজেন্ট মৃদুল, বাঁধন, খোকন ও মোনালিসার সাথে সখ্যতা তৈরি করে চালাতে থাকেন অবৈধ এই ব্যবসা। মেহেরপুরকে অনলাইন ক্যাসিনোর স্বর্গরাজ্যতে পরিণত করে এরা, যার প্রভাব এখনো বিদ্যমান, এমনটাই জানান স্থানীয়রা। ক্যাসিনো বিষয়টা একটা ওপেন সিক্রেট বিষয়। হ্যাঁ, এখনো ক্যাসিনো চলছে, সেটাও আমাদের কিছু মানে
দুষ্ট কিছু লোক হয়তোবা এর সাথে আছে। আমাদের ইয়ং জেনারেশন আমাদের এখানে একদম ধ্বংসের দ্বার। মন্ত্রী দম্পতির সুপারিশে অনলাইন জুয়ার মূল হোতারা সবসময় আইন শৃঙ্খলা বাহিনী থেকে ধরাছোঁয়ার বাইরে থেকে যেত। এই জুয়াটা পরিচালনা আমাদের মেহেরপুর থেকে হয়, সেটা সমস্ত প্রশাসন এবং মোনালিসা ওনার আন্ডারে। এটা ওপেন সিক্রেট, এটা ওনার আন্ডারে উনি পরিচালনা করছেন। এটা এখনো দুর্ভাগ্য বিষয়, এটা এখনো চলছে।